গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। তো এখন হচ্ছে সকাল 7টা। এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। ঘুম থেকে উঠে আমার যা যা কাজকর্ম ছিল সব কিছু কমপ্লিট করে, স্নান করে, ইষ্টভৃতি করে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আর কাজ করি। আর বাইরে আজকে এত পরিমাণ কুয়াশা পড়েছে, তোমাদের একবার দেখায়। এখন বারান্দাতে দাঁড়িয়ে আছি, দেখো। আমি যখন ঘুম থেকে উঠেছিলাম 6টার সময়, তখন কিন্তু এতটুকু কুয়াশা ছিল না। আর এখন স্নান করে ঘরে এসে দেখি সব কিছু ঢেকে গেছে কুয়াশা। এত পরিমাণ কুয়াশা পড়েছে, দেখো, কিছুই দেখা যাচ্ছে না বাইরে। আদো আদো দেখা যাচ্ছে, ভালো মতোই দেখা যাচ্ছে না। ওই দিকটাতে একেবারে অন্ধকার হয়ে গেছে। তো নতুন একটা সকালে জানাই তোমাদের সবাইকে গুড মর্নিং। আমি কিন্তু রান্নাঘরে চলেও এসেছি। রান্নাটা বসাতে হবে। আজ হচ্ছে সোমবার, স্কুলে যাবে বর, ছেলে সবাই স্কুলে যাবে। তো রান্নাটা যদি এখন বসিয়ে না দিই দেরি হয়ে যাবে। 7টা তো বেজেই গেছে। প্রথমে চাটা করে নেব। বর কিন্তু ঘুম থেকে উঠে স্নান করতে চলে গেছে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা, সম্পূর্ণ ভিডিও দেখো না কেটে। আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন কেউ আসো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।
বাবাকে দিয়ে দিয়েছি চা মুড়ি, এবার খাবে, তো বসে পড়েছে খাওয়ার জন্য। চা খাওয়া হয়ে গেল আমার আর আমার বরের। আমার কিন্তু এদিকে রান্নাও হয়ে গেছে। ছেলে যে কি টিফিন নিবে বুঝতে পারছি না, ও ঘুম থেকে উঠলে তারপর টিফিনটা করে দেব। বেশি টাইম মানে 8টা বাজে এখন, হয়তো 9টার সময় স্কুলে যাবে। আমার ঝোলটা টকবক করে ফুটছে, এবার আমি নামিয়ে নেব। জিরের গুঁড়া দেওয়া হয়ে গেছে। কয়েকটা বাসন আছে, বেশি নেই, সেই বাসন কয়টা ধুয়ে তারপর ওদের ভাত দিয়ে দেব। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা, সম্পূর্ণ ভিডিও দেখো, আশা করছি ভালো লাগবে। আর আমার ভিডিও যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, আমাকে যদি একটুকু ভালো লেগে থাকে, তো আমার ভিডিওতে একটা লাইক করে দিও। অনেক সময় পরে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। এর মধ্যে কিন্তু আমার দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে, অনেকটা সময় পার হয়ে গেছে। এখন বাজে কিন্তু দুপুর 2:30। আমার রান্না কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথেই দেখি আমার বর আর ছেলে স্কুল থেকে চলে এসেছে। তো চলো বন্ধুরা তোমাদের দেখায় আমি কি কি রান্না করেছি দুপুরে খাওয়ার জন্য। এখানে আছে বেগুন ভাজা, একটা শুকনা লঙ্কা ভাজি করেছি, আর শাক রান্না করেছি, বোটা শাক। আর এখানে আছে শসা ভাজি, ডাল রান্না করেছি, ছোট ছেলে ডাল ছাড়া ভাত খেতেই পারে না। আর এখানে আছে ছোট আলু দিয়ে পনির দিয়ে বড়া করে রসা করেছি। এই ছিল আজকে আমার দুপুরের মেনু। আর এখানে গরম জল করে রেখে দিয়েছি, এই ঠান্ডাতে তো ঠান্ডা জল খাওয়াই যায় না। ওদের ভাত দিয়ে দেব। স্কুল থেকে এসে স্নান করছে, কারণ সকালে অনেকটাই ঠান্ডা পড়েছিল, তোমাদের বললাম, তাই স্কুলে স্নান করে যেতে পারেনি, স্নান করে চলে এসেছে। এবার খেতে দেব। আর এর মধ্যে কিন্তু আমি ছোট ছেলেকেও খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। বিকেলের পরে তোমাদের সাথে আর কোনো কথাই হয়ে ওঠেনি। এখন কিন্তু বেশ রাত্র হয়ে গেছে, রাত্র বেজে গেছে 10টা। আর আমার রাতের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। আমার না বাড়ির সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, বর ছেলে সবাই খেয়ে নিয়েছে। আর রাতে যা যা কাজকর্ম ছিল রান্নাঘরে, মানে বাসন ধোয়া, ঘর মোছা, সব কিছুই কমপ্লিট করে নিয়েছি। কারণ রাতে কোনো কাজই আমি ফেলে রাখি না, সকালে সেগুলো করতে অনেকটাই সময় লেগে যায়, সময় নষ্টও হয়। আর আমার ভালোও লাগে না রাতের কাজ সকাল উঠে করতে। তো বন্ধুরা তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করতে পারলাম না, তার জন্য অনেকটাই সরি। তো এবার ঘুমাবো, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর ভিডিওটা কিন্তু শেষও করা হয়নি, ভিডিওটাও শেষ করে দেই। আমরা যারা হাউস ওয়াইফ, আমরা তো ঘরেই থাকি, আমাদের ঘরের কাজ, সন্তান, সংসার, এগুলি। আর যারা বাইরে কাজ করে তাদের তো বাইরে কাজ থাকে, ঘরেও কাজ করে, বাইরেও কাজ করে। তাই আমাদের সংসারে ছোট ছোট কাজের মাঝখানে খুশি আনন্দ সব কিছু বের করে নিতে হয়। তো এটাই হচ্ছে আমাদের জীবন, সংসার, সন্তান, এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি। তো আর কি বলবো, অনেকটাই কথা বলে ফেললাম। আমার ছোট ছেলে কিন্তু ঘুমিয়ে গেছে, এই তো ঘুমিয়ে গেছে। বড় ছেলেও শুয়ে পড়েছে, মশারি টশারি সব টানানো হয়ে গেছে। এবার আমিও ঘুমিয়ে পড়বো। অনেকটাই সকালে উঠেছি, আজ 6:30টার সময় উঠেছি। তারপর কিন্তু সারাদিন আর শোয়ার সময় হয়নি, একটার পর একটা কাজ লেগেই থাকে সংসারে, কাজের তো আর শেষ নেই। কাজ যতই করবে ততই কাজ শুধু বেরই হবে। তো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওতে তোমাদের যদি একটুকু ভালো লাগে আমার ভিডিও, একটা লাইক করে দিও।